সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটা 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব। সূরা আহজাবের একদম প্রথম পৃষ্ঠার আয়াত নম্বর হচ্ছে 6। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, এই আয়াত নাযিল হওয়ার একটা শানে নুজুল আছে, মানে আয়াতটা আল্লাহ কেন নাযিল করেছেন। এই আয়াত নাযিল হওয়ার যেটা শানে নুজুল, যে শানে নুজুলটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বয়ান হয়েছে। আল্লামা ইসমাঈল হকী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইরশাদ করেছেন, যখন তাবুক যুদ্ধের যখন সময় আসলো, তখন নবীজি বলছেন যে আমার সাহাবায়ে কেরাম, আমাদের সামনে তাবুকের যুদ্ধ উপস্থিত, যুদ্ধে যেতে হবে, সুতরাং তোমরা যা আছে সেগুলো নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটা যখন নবীজি ঘোষণা দিলেন, তখন কিছু সাহাবী বলে যে আমরা ঘর থেকে এখন অনুমতি নিই নাই, আমাদের পরিবার থেকে অনুমতি নিতে হবে আমাদেরকে। ইনারা বলছেন নুশাবিরু আবানা ওয়া উম্মাহাতিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি তাবুক যুদ্ধের জন্য আমাদেরকে বলেছেন, ঠিক আছে, তো আমরা তো ঘর থেকে অনুমতি পাই নাই, আমরা আগে গিয়ে আমাদের মা বাবার সাথে পরামর্শ করি যে আপনার সাথে তাবুক যুদ্ধে আমরা যাব কিনা। যদি তিনারা আমাদেরকে অনুমতি দেন যাওয়ার জন্য, তাহলে আমরা তাবুকের যুদ্ধে আপনার সাথে শরীক হব। এটাকে বললেন কিছু সাহাবায়ে কেরাম। এই যে সাহাবীরা, কিছু সাহাবী রাসূলের পাক যেটা বলেছেন তাবুক যুদ্ধে যেতে, কিন্তু ইনারা রাসূলের পাকের কথাকে এক জায়গায় রেখে কি বলছেন যে আমরা ঘরে আমাদের মা বাবার সাথে কি করব, আগে পরামর্শ করব। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আল্লাহ কি বলছেন, বান্দার আমাদের সবচেয়ে আপন কে? মা বাবা। সবচেয়ে আপন কে? প্রথমে আল্লাহ, তারপর আল্লাহর রাসূল, তারপর হচ্ছে মা বাবা। তো আল্লাহ আয়াত নাযিল করে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিন যারা তাদের মা বাবা তাদের কাছে নয়, বরঞ্চ তাদের মা বাবার চাইতেও আল্লাহর রাসূল তাদের কাছে আরো অনেক বেশি কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাদের অনেক বেশি কাছে। তো আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন কাজের আদেশ দিবেন, আমি যদি আপনাকে একটা কাজ করতে বলি, তখন আপনি চিন্তা করতে পারেন এটা আমি করব কি না, করব নাকি করব না, এটা আপনি আপনার বিবেক খাটায় চিন্তা করতে পারেন। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন মহিলাকে যখন কোন কাজের নির্দেশ দিবেন, কোন বিষয় যখন বলবেন, তখন ওই নারী পুরুষের এটা এখতিয়ার থাকবে না, তার কোনো ইচ্ছা শক্তি থাকবে না যে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা আমি করব কিনা সেটা চিন্তা করার কোনো সুযোগ তাদের নাই। আল্লাহ এই সুযোগ বান্দাকে দেয় নাই। আর কি বলছেন ওয়া আসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা, যে বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করবে, ওই বান্দা অচিরেই গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ।